So, you are going to London? কিন্তু বাবা আমি এখন বিদেশে যেতে যাচ্ছি না, দেশেই থাকবো। বিদেশে যেতে চাচ্ছি না মানে? যাব না। আরে তুই না গত এতদিন আমার সঙ্গে এত পাগলামি করলি যে না বিদেশে যাব পড়তে, আমার সব ফ্রেন্ড ওই যে রবিন, তারপরে হাসিব, ওরা না সবাই চলে গেছে। তুই না বললি যে ওদেরকে মিস করিস, তুই যাবি বিদেশে পড়তে। আঙ্কেলকে বলে দাও পাগলটা এখন ভালো হয়ে গেছে, দেশে বেড়ে যাবে না। প্রথম দিন কেমন কাটলো তোর? খুবই বাজে। হ্যাঁ, কে যে মেজাজ খারাপ হচ্ছিল মামা, তুমি জানো? মেজাজ খারাপ কেন? আর বলো না, আমি আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখে একজন সিনিয়র আমার যে ফ্রেন্ড আছে না মৌরি, ওকে র্যাক দিচ্ছে। আমাকে দেখে খুব সুন্দর বললো, দাঁড়াও এদিকে আসো। তুমি যদি আমার সাথে ভালো মতো কথা বলতো আমি ছেড়ে দিতাম, উনি আমার সাথে বেয়াদবি করছিল, আমি উল্টা কথা শুনিয়ে দিয়েছি। ওরে বাবারে, শোন মা, ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকে, একটু মানিয়ে চলতে হয়। মা, মানিয়ে চলা আর বেয়াদবিকে আশকারা দেওয়া দুটো ডিফারেন্ট জিনিস। তুমি এগুলো বাদ দাও। আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি হয়েছে জানো? কি? আমি আর আমার ফ্রেন্ডটা মৌরি করিডোরে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমার চরম মেজাজ খারাপ। তারপর আমি ভাবলাম ব্যাগটা নিয়ে বাড়িতে যাই, হঠাৎ ঘুরে দেখি কি কে যেন আমার ব্যাগের উপর একটা গোলাপ ফুলের একটা চিরকুট রেখে দিয়েছে। ও বাবা, র্যাগিং থেকে ফুল, মানে মাঝে কোনো ব্রেক নাই? তুমিও না? আমার এত মেজাজ খারাপ ছিল মা, আমার গোলাপ ফুলটা দেখে আরো মেজাজ খারাপ হচ্ছিল। মনে করছিলাম যে ওই লোকটাই মনে দিয়েছে, একদম ছুঁড়ে মেরেছি। টিলু, একটু মাথাটা ঠান্ডা রাখিস মা, কম বলবি বেশি শুনবি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফর্মুলা। এখন খা। মাথা ঠান্ডা। কিরে খবর কি তোর? কেমন চলছে ক্লাস, পড়াশোনা? ভালো, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, গুড। ক্লাসে যাচ্ছিস তো না রেগুলার? আচ্ছা শোন, ওই যে তুই তো অনেকবার দেশের বাইরে যাইতে চাইছিস পড়াশোনা করার জন্য, আমি তোকে আটকাইছি, না করছি, ওকে? বিকজ আমি চাই নাই যে তোকে ছাড়া আমি এখানে একা থাকি, আমার খারাপ লাগবে তাতে। তারপরেও তুই আমাকে পার্সু করার জন্য, রিকোয়েস্ট করার জন্য আমি ওই যে তোর শওকত আঙ্কেল আছে না লন্ডনে, ওর সঙ্গে কথা বলছি। ওর সঙ্গে কথা বলে লন্ডনে কিছু কলেজের সঙ্গে শওকত কথা বলেছে, ওখানে তোর অ্যাডমিশনের ব্যাপারে মোটামুটি ফাইনাল। সো ইউ আর গোয়িং টু লন্ডন। কিন্তু বাবা আমি এখন বিদেশে যেতে যাচ্ছি না, দেশেই থাকবো। বিদেশে যেতে চাচ্ছি না মানে? যাব না। আরে তুই না গত এতদিন আমার সঙ্গে এত পাগলামি করলি যে না বিদেশে যাব পড়তে, আমার সব ফ্রেন্ড ওই যে রবিন, তারপরে হাসিব, ওরা না সবাই চলে গেছে। তুই না বললি যে ওদেরকে মিস করিস, তুই যাবি বিদেশে পড়তে। আঙ্কেলকে বলে দাও পাগলটা এখন ভালো হয়ে গেছে, দেশে বেড়ে যাবে না। তো পাগলটাকে ভালো করলো কে? এত চেতেছো কেন? আচ্ছা বাবা, তুমি কি চাও না আমি দেশে থাকি, কিছু একটা করি, তোমার পাশে থাকি? আরে অফকোর্স আমি চাই। আমি সেই জন্যই তো আমি তোকে বিদেশে যাওয়ার জন্য আমি সবসময় সাপোর্ট করিনি, আমি না করছি। যে তুই পরে আমাকে অনেক প্রেশার দেওয়ার জন্যই তো আমি শওকতের সঙ্গে কথা বলে সবকিছু রেডি করলাম। তোদের প্রবলেম কি জানিস? তোদের এই জেনারেশনে তোদের মুড এত সুইং করে যে একবার এটা করব যে না, সাথে সাথে ডিসিশন চেঞ্জ করে যে না আমি এটা করবো না, এটা করবো। এবার তো হয় না রিয়াজ। যাবো না এখন, এটাই ডিসিশন। সো তোর ডিসিশন ইজ ফাইনাল না? আবার কয়দিন পরে বলবি যে না আমাকে একটা মানে স্পোর্টস কার কিনে দাও, আমি সেটা কিনে দেবো। আবার স্পোর্টস কার। আমি বুঝলাম না, আমি একটু বসছি ঠিক মতো, তুমি কি না কি বলে দাও, তুমি শুধু শুধু খালি বেশি করো আমার সাথে। আচ্ছা এটা তো তোর পড়াশোনার ব্যাপারে, তুই বলছিলি দেখেই তো পারছো করছিস। আশ্চর্য। ঠিক আছে সব বাদ, আমি যাচ্ছি না। তা আমি শওকত কেমন কিভাবে ম্যানেজ করবো? সে তো ওখান থেকে অ্যাডভান্স কিছু টিউশন ফিও দিয়ে দিচ্ছে। যত সব
এইসব পোলাবানগুলির আসলে কোনো প্রিভিলেজ দিতে নেই।